বিদেশে বসে রাসায়নিক সার ছাড়াও আমরা অনেক বড় বড় লাউ উৎপাদন করতে পারি। শীতের দেশে বা যারাই উন্নত দেশে থাকেন সবাই চান দেশীয় শাকসবজির ফলন বাড়াতে। দেখেন দেশীয় লাউ কত বড় হয়েছে। এখানে কিন্তু কোনো কেমিক্যাল দেয়া হয়নি বা কোনো ধরনের কেমিক্যাল জাতীয় সারও ব্যবহার করা হয়নি। একমাত্র প্রাকৃতিক উপায়ে আপনিও পারেন এইভাবে একটা গাছ থেকে এরকম বড় বড় অনেকগুলো লাউ পেতে। এখানে দেখেন টবের গাছে মাত্র 4টা লাউ ধরেছে, অনেক বড় বড়। একটা গাছে কিন্তু এই 4টা লাউ, আপনি দেখে অবাক হয়ে যাচ্ছেন। তবে যত্নটা কিভাবে নিতে হবে এত বড় বড় লাউ পাওয়ার জন্য? তো যত্নটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, লাউ গাছ লাগানোর পরে নিয়মিত পানি দিতে হবে। প্রথমে লাউ গাছের যে সার তৈরি করে আপনারা গাছ লাগিয়েছেন, সেই গাছটা যখন আপনার একটু উপরে উঠে যাচ্ছে বা 15 থেকে 20 পাতা হয়ে যাচ্ছে, তখন কিন্তু গাছের গোড়ার পুষ্টি কমতে থাকে। তো গাছের গোড়ার পুষ্টিগুলো তো আপনাকে দিতে হবে। গাছের গোড়ার পুষ্টি দেওয়ার জন্য আমাদের কি করতে হয় দেখেন। ক্যালসিয়ামের জন্য আপনার ডিমের খোসাটা গুঁড়ো করে, যদি চুনের পানি পান অল্প হালকা একটু চুনের পানি মিশিয়ে আপনি দিয়ে দিতে পারেন। আর নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে চাল ডাল ধোয়া পানি, ভাতের মার পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। পটাশিয়ামের ভালো উৎস হলো কলার ছোলা, পেঁয়াজের খোসা। এগুলো 3-4 দিন ভিজিয়ে রেখে পানিটা গাছের গোড়াতে দিয়ে দিতে হবে বড় বড় লাউ পাওয়ার জন্য। আর চা পাতার যে লিকারটা, সেটা চা পাতা ভিজিয়ে রেখে পানিটা দিয়ে দিতে পারেন, চা পাতাটা গোড়ায় দিয়ে দিতে পারেন। এছাড়া শাক সবজির উচ্ছিষ্টগুলো আপনারা ভিজিয়ে রেখে সেখান থেকে সেটা তরল সার হিসেবে ব্যবহার করতে পারেন যখন আপনার গাছে ফুল আসা শুরু হয়ে যাবে। ফুল আসার আগে আপনি যে ফলের বা শাকসবজির খোসাগুলো গাছের গোড়ায় এমনিতেই দিয়ে দিতে পারেন গাছটা বড় করার জন্য। কিন্তু ফল আসার পর বা ফুল আসার পর লাউটা বড় করার জন্য আপনাকে সেটা তরল হিসেবে দিতে হবে। আর নিম তেল ও সাবান পানি সপ্তাহে একবার হলে স্প্রে করে দিতে হবে, তাহলে গাছে কোনো পোকামাকড় আসবে না, গাছের প্রতিটা ডগায় আপনার লাউ আসবে। একটা গাছ থেকে যদি দেশীয় অনেক বড় বড় 4-5টা লাউ পেয়ে যান, তাহলে আর কি লাগে বলেন? আর বিদেশে যারা থাকেন বা উন্নত দেশে তারা থাকেন, তারা সবাই জানেন যে বিদেশে বা দেশীয় শাকসবজির দাম কেমন। আর দাম হলেও তো আমরা এটা পাবো তার কোনো নিশ্চয়তা নেই। গাছের পরাগায়ন বৃদ্ধিতে আপনি যখন লাউ ধরা কমে যাচ্ছে বা ফুল এসে ফুল ঝরে যাচ্ছে কিন্তু লাউ হচ্ছে না, অনেকের এখনও লাউ ছোট ছোট আছে, বড় এখনও লাউ গাছ থেকে লাউ খেতে পারেননি, অথচ এপ্রিল মে জুন জুলাই এখন আগস্ট, এখনও যদি আপনারা লাউ খেতে না পারেন তাহলে কখন পারবেন? তো আপনারা পরবর্তী বছরের জন্য যেটা করবেন, আপনার বাগানে বিভিন্ন ফুলের গাছের পাশাপাশি লেভেন্ডার, এই ফুলের গাছটা লাগিয়ে রাখবেন। এখানে প্রচুর মৌমাছি আসে। এই ফুল গাছে লাগিয়ে রাখলে ফুল গাছটা থেকে যে মধু আহরণ করতে আসবে কীটপতঙ্গ বা মৌমাছি, তারা কিন্তু আপনার বাগানের পরাগায়ন ঘটিয়ে যাবে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, ফুলগুলো এই অবস্থায় কিছু ফুল তুলে শুকিয়ে রেখে দিবেন। কারণ লেভেন্ডার গাছ আপনি যখন লাউ গাছ লাগাবেন তখন তো লেভেন্ডার গাছটার সাথে সাথে ফুল আসবে না। এটা একবার লাগালে এই গাছটা বড় হতে থাকে, নষ্ট হবে না। তো যখন ফুল আসবে না তখন এই যে শুকনা যে ফুলগুলা আপনি বাসায় রেখে দিয়েছেন, সেখানে একটু পারফিউম দিয়ে, মানে এই যে ল্যাভেন্ডার আবার পারফিউম বা তেল পাওয়া যায়, সেটা মিশিয়ে যদি গাছ যখন আপনার একটু বড় হতে থাকবে তখন ছড়িয়ে দেন, মৌমাছি অটোমেটিকই আসবে। কিন্তু এখানে তো ফুল পাবে না, তারা আপনার গাছেই বসবে, মানে আপনার লাউ গাছেই বসবে বা লাউ গাছের ফুলে ফুলে বসবে। তাতে আপনার পরাগায়ন ঘটবে প্রাকৃতিকভাবে। আমরা তো সাধারণত যারা বিদেশে বাগান উৎপাদন করি বা 1-2টা গাছ লাগাই গার্ডেনে, তাদের সবারই দেখা যায় হাতে করে আমাদের পরাগায়ন ঘটায় দিতে হয়। হাতে করে যদি পরাগায়ন ঘটাতে নাও পারেন তো তাহলে আপনার সহজে লাউ আসবে না। তবে হাতে করে পরাগায়নের প্রয়োজন নেই যদি আপনার বাগানে এইরকম কয়েকটা লেভেন্ডার গাছ আপনি লাগিয়ে রাখেন। এই ফুলগুলো যদি আবার ছিঁড়ে ছিঁড়ে গাছেও ছড়িয়ে দেন, কিছু ফুল নিয়ে আপনি আপনার লাউ গাছে ছড়িয়ে দিতে পারেন খুব সহজেই। লাউ গাছের পাতায় বা ডগায় যেখানে স্ত্রী ফুল হয়েছে সেখানে যদি এরকম কয়েকটা ফুল ছিঁড়ে ছড়িয়ে দেন, তাহলে আপনি দেখবেন যে গিয়ে মৌমাছিগুলো সহজেই আপনার লাউ গাছের মধ্যে বসবে, পরাগায়ন ঘটাবে। আরেকটা কাজ করবেন, আপনার লাউ গাছ যখন একটু বড় হতে থাকবে ঠিক 15 দিন পর পর এভাবে একটু গোবর সার দিয়ে দিবেন। লাউ গাছের গোড়া থেকে আগের মাটিগুলো সরিয়ে নিয়ে এভাবে গোবর সার দিয়ে দিবেন। যারা বাহিরে থাকেন তারা এইভাবে আবার গাছের টবের মধ্যে ডিমের খোসা ছিটিয়ে দিবেন, তাহলে শামুক ঝিনুকের আক্রমণ থেকে রক্ষা পাবেন। আর লিকুইড সারটা দেখেন বিভিন্ন ধরনের শাক সবজিগুলো এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন কয়েকদিন, তারপরে এটা নিয়ে এটা পানির সাথে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন। তাহলে আপনি দেখবেন প্রতিটা ডগায় ডগায় কি পরিমাণ লাউ আসে। এই যে দেখেন, লাউ শুধু আসলে হবে না, সেটা থেকে
পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করতে হবে। আমরা যারা বিদেশে থাকি এখানে কিন্তু ছাই পাওয়া যায় না। যারা দেশে থাকেন বারান্দায় বা বাগানে, দেশে তো যারা ঢাকা শহরে থাকেন ছাই কিনতেও পাওয়া যায়, ছাই ছিটিয়ে দিবেন, তাহলে কোনো পোকামাকড় আসবে না। আর যাদের বাসায় বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেটের যে ছাইগুলো থাকে সেটাও ছিটিয়ে দিতে পারেন, পোকামাকড় একেবারেই আসবে না। গাছের গোড়ায় ডিমের খোসা যদি ভেঙে ভেঙে দিয়ে রাখেন, সেখানেও পোকামাকড় এসে গাছ খেয়ে ফেলবে না। তাহলে আপনি অতি সহজেই অতিফলন পেয়ে যাবেন। লাউ যখন দেখবেন যে এরকম আঁকা বাঁকা হচ্ছে, বড় হচ্ছে না বা ছোট রয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার গাছের গোড়ায় পুষ্টি কমে গিয়েছে। পুষ্টি কমে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই যে খোসা ভিজানো, শাকসবজির খোসা ভিজানো, ফলমূলের খোসা ভিজানো লিকুইডটা ব্যবহার করতে হবে। পাশাপাশি আপনার চাল ধোয়া বা ডাল ধোয়া পানিটা ব্যবহার করবেন। আর একটা জিনিস দেখবেন, আপনি যদি বাসায় তৈরি করতে না পারেন তাহলে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সুপার মার্কেটে যে গাছের ফুড যেটা বলে ফুড ওইটা এনে আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন। সেটা হচ্ছে সরাসরি দেওয়া যাবে না, সেটা হলো বোতলে করে লিকুইড থাকে, সেটা পানিতে মিশিয়ে দিতে হবে। এটা বলা হয় যে আপনার যে গাছগুলো যেমন আলু বা কচু, ওই ধরনের গাছের জন্য আলাদা লিকুইড পাওয়া যায় বা এই ধরনের গাছের জন্য আলাদা লিকুইড পাওয়া যায়। আর গাছের পাতা সবুজ করার জন্য আপনার পানির কোনো বিকল্প নেই, আপনাকে রেগুলারলি পানি দিতে হবে। তবে লাউ যখন একটু ছোট ছোট হয়ে আসবে তখন একেবারে আপনি শুধু পানি, যদি সকালে যদি খালি পানি ব্যবহার করেন, বিকালে পানিতে কিছু একটা মিশিয়ে নেবেন। ওই যে কোনো ধরনের লিকুইড বা আপনার যে ডিমের খোসা বা বিভিন্ন ধরনের কলার খোসা, শাকসবজির খোসা যদি শুকিয়ে গুঁড়ো করে নেন, সেটা আপনি গাছের পানির সাথে মিশিয়ে দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার লাউগুলো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। যাদের গাছে এখনও লাউ ছোট বা লাউ বড় হয়নি, এখনও ফুল আসতেছে, তারা অবশ্যই বাগানে কিছু ল্যাভেন্ডার ফুল ছড়িয়ে দিবেন, গাছের গোড়ায় ঠিকমতো পুষ্টি দিবেন। আর আমি দেখা যায় যে বিএনকিউতেও কিন্তু এক ধরনের সার কিনতে পাওয়া যায়, বাংলাদেশের মতো না। এগুলো হলো বিভিন্ন ধরনের ওই যে ক্যালসিয়াম পটাশিয়ামের যে খাবারগুলো, ওগুলা বিভিন্ন উপকরণের গুঁড়ো করা প্যাকেটে পাওয়া যায়। তো সে প্যাকেটটা এনে আপনারা যদি সপ্তাহে একদিন পানির সাথে মিশিয়ে মিশিয়ে গাছের গোড়ায় দেন, তাহলে অনায়াসে আপনার এই যে দেখেন এভাবে অধিক ফলন আপনি পাবেন।